রোজার মাস হলো আমলের গোলা ভরার মৌসুম। এই মাসে যদি আপনি ইমান আমলের গোলা যদি না ভরতে পারেন আর পারবেন না। এই মাস যদি চলে যায়, আপনার গুনাহ যদি মাপ না হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে যদি জিন্দেগির গুনাহগুলো মাপ না করাইতে পারেন, আপনার কপালে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মিম্বারে উঠে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন মিম্বারের মধ্যে উঠতেছে, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বলে উঠলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বলে উঠলেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বলে উঠলেন আমিন। রাসূল যখন নামলেন সিঁড়ি থেকে খুতবা দেওয়ার পর, আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর হাবিব, ইতিপূর্বে এই কথাগুলো আমরা শুনি নাই, এর আগে কোনোদিন আপনি এভাবে আমিন আমিন বলেন নাই? আল্লাহর নবী বলে, এইমাত্র আমার কাছে ফেরেশতা নাজিল হয়েছে, ওহী নিয়ে আসছে। ফেরেশতা প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, ফেরেশতা আমারে জানায় দিল, ওগো আল্লাহর হাবিব, যারা রমজান মাস পাইল, রমজান মাস পায়া রমজান মাস পাওয়ার পর নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী এটা শুনে বললাম আমিন। জেনে রাখেন, বুঝে রাখেন ভালো করে, যারা রমজান মাস পাইলেন রোজা রাখেন না, যারা রমজান মাস পাইলেন ওয়াক্তিয়া নামাজ পড়েন না, যারা রমজান মাস পাইলেন তারাবির নামাজ পড়েন না, যারা রমজান মাস পাইলেন মিথ্যা ছাড়েন না, যারা রমজান পাইলেন সুদ ছাড়েন না, যারা রমজান পাইলেন ঘুষ ছাড়েন না, যারা রমজান পাইলেন অশ্লীল গুনাহের কাজ ছাড়েন না, আল্লাহর নাফরমানি ছাড়েন না, আপনার কপালে ধ্বংস 100 থেকে 200। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইqরারাশ সাদিকিন ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله
وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। मुस्लिम फिक्रे उक़बा कर पिछली रात में उठा कर पेश मौला सिजदा कर कहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুখের মালিক যে আল্লাহ, দুঃখের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান মাসের প্রথম জুমায়
জুমার নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, দিনে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের রব হলো আল্লাহ, আমাদের কিতাব হলো আল কুরআন, আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম ইসলাম দান করেছেন, যে ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন, এই ধর্মটাই হলো একমাত্র সঠিক ধর্ম। এই ইসলাম ধর্ম ব্যতীত দুনিয়ার জমিনে আর যত ধর্ম আছে, ধর্মাবলম্বী আছে, সব ধর্ম মানুষের নিজের হাতে বানানো, মানুষের মন গড়া বানানো। কিন্তু আমাদের যে ইসলাম ধর্ম, এই ধর্মটা কারো বানানো ধর্ম না, এই ধর্মটা হলো আল্লাহ তাআলার মনোনীত একটা ধর্ম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একমাত্র এই ইসলাম ধর্মের মানুষগুলাই, যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, ইসলাম ধর্মকে যারা বুকের মধ্যে লালন পালন করে, ইসলাম ধর্মকে যারা ভালোবাসে, ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী যারা চলে, একমাত্র তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারবে। আর বাকি দুনিয়াতে যত ধর্ম আছে, যত ধর্ম অবলম্বী আছে, সকল ধর্মের মানুষ, সকল ধর্ম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইসলাম ধর্ম ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, অন্য কোনো ধর্মকে তালাশ করে, অন্য কোনো ধর্মের রীতিনীতি সে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সেই ধর্ম তার কাছ থেকে কবুল করা হবে না, সেই ধর্মের রীতিনীতি তার কাছ থেকে কবুল করা হবে না, সেই ধর্মটা তার কাছ থেকে কবুল করা হবে না, সেই ধর্মের মানুষগুলাকে কবুল করা হবে না। একমাত্র ইসলাম ধর্মকেই আল্লাহ তাআলা কবুল করবেন, ইসলাম ধর্মের মানুষগুলাকে আল্লাহ তাআলা কবুল করবেন, ইসলাম ধর্মের রীতিনীতিগুলাকে আল্লাহ তাআলা কবুল করবেন, আর বাকি কোনো কিছু কবুল করা হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইসলাম ধর্ম ব্যতীত যারা অন্য কোনো ধর্মকে তালাশ করবে, ওই ধর্ম তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ফালা ইউকবালা মিনহু, ওই ধর্ম কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই মানুষগুলা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামে একমাত্র সঠিক ধর্ম, দুনিয়ার আর কোনো ধর্ম সঠিক ধর্ম নয়। এই ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে ধর্মটা আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন, এই ধর্মটাকে আল্লাহ তাআলা 5টা বিষয়ের উপরে দাঁড় করাইছেন, প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম ধর্মের স্তম্ভ হলো 5টি, খুঁটি হইল 5টি। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মের স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার স্তম্ভ হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্মের 1 নাম্বার স্তম্ভ হলো আল্লাহ তাআলা এক, ইবাদত উপাসনার যোগ্য একমাত্র তিনি, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার স্তম্ভ হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার স্তম্ভ হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার স্তম্ভ হলো ওয়াহজ্জিল বাইতি, বাইতুল্লাহর হজ করা। 5 নাম্বার স্তম্ভ হলো ওয়াসাউমি রমাদান, রমাদান মাসের রোজাগুলা রাখা। এই 5টা বিষয়কে দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এই 5টা বিষয়ের উপরে আল্লাহ তাআলা ইসলামকে দাঁড় করাইছেন। আবার এই 5টা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা 2টা ভাগ করেছেন। 2 ভাগের মধ্যে এক ভাগে রাখছেন 3টা বিষয়, আরেক ভাগে রাখছেন 5টা বিষয়। যারা আমরা নেশাব পরিমাণ সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, আমাদের জন্য 5টাই পালন করতে হবে। আর যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তাদের জন্য 3টা বিষয়। সর্বসাধারণ সবার জন্য 3টা। 1 নাম্বার হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার নামাজ আদায় করা। 3 নাম্বার রমজান মাসের রোজা রাখা। এই 3টা বিষয় প্রত্যেকটা বালেগ পুরুষ, স্বাধীন মস্তিষ্কের মানুষের জন্য, নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। আর বাকি রইল 2টা বিষয়, একটা হলো হজ, একটা হলো যাকাত। এই হজ আর যাকাত কিন্তু সবাই করতে পারে না, সবাই আদায় করতে পারে না। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তারাই হজ করতে পারে, তারাই যাকাত দিতে পারে। আর হজ আর যাকাত আল্লাহ তাআলা তাদের উপরেই ফরজ করেছেন যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক। আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে যে 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত করেছেন, এই 5টা বিষয় থেকে কোনো একটা বিষয়কে যদি কোনো মুসলমান, কোনো নারী, কোনো পুরুষ, কোনো ব্যক্তি এই 5টা বিষয়ের একটা বিষয়কেও সে যদি অস্বীকার করে, তাহলে সে কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, স্বীকার করে নিতে হবে, তাহলেই কেবল সে মুমিন হতে পারবে, মুসলমান হতে পারবে। তাহলে সর্বসাধারণ সবার জন্য 3টা, কালিমা, নামাজ, রোজা। আর যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের জন্য আরো 2টা, একটা হলো বাইতুল্লাহর হজ করা, আর একটা হলো যাকাত দেওয়া। যাদের আমাদের সামর্থ্য নাই, নেশাব পরিমাণ সম্পদের মালিক না, আমরা যাকাত দিতে পারি না, আমরা যদি যাকাত না দিতে পারি আমাদের কোনো সমস্যা নেই, এই জন্য আমরা গুনাহগার হব না। যারা আমরা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, আমরা হজ করতে পারি না, আমাদের হজের সামর্থ্য নাই, এই জন্য আমরা গুনাহগার হব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাহিরে কোনো বোঝা তার উপরে চাপায়া দেই না। বান্দা করতে পারবে না এমন কোনো বিধান আমি আল্লাহ বান্দার উপরে চাপায়া দেই না। যে বান্দা হজ করতে পারবে না, সামর্থ্য নাই, যাকাত দিতে পারবে না, সামর্থ্য নাই, আমি আল্লাহ তার জন্য 2টা মাফ করে দিছি, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ, রোজা এবং ঈমান, কালিমা, এই 3টা বিষয় সবার জন্য, ধনী গরিব সবার জন্যই প্রযোজ্য। সবাইকে এই 3টা বিষয় পালন করতেই হবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা বিষয় দিয়েছেন, ইসলামকে 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত করেছেন। 1 নাম্বার হলো ঈমান। ঈমান আমরা কার উপরে আনছি? আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান এনেছি। দেখবেন কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, কারো আনুগত্য প্রকাশ করে, তাহলে সর্বপ্রথম তার উপরে সে আস্থাশীল হয়, ভরসাশীল হয়। লোকটার উপরে আগে কি হয়? আস্থাশীল হয়, তার উপরে ভরসাশীল হয়, তারপরে সে তার আনুগত্য প্রকাশ করে। তো আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে আমরা আস্থাশীল হয়েছি, ভরসাশীল হয়েছি। বান্দা যখন কোনো ব্যক্তির উপরে যখন আস্থাশীল হয়, তখন তার আনুগত্য প্রকাশ করে। আনুগত্য প্রকাশ করার পর প্রয়োজনে তার জন্য
ঘর বাড়ি পর্যন্ত ত্যাগ করে প্রয়োজনে তার জন্য নিজের টাকা পয়সা ধন সম্পত্তি থেকে কিছু ব্যয় করে খরচ করে প্রয়োজনে তার জন্য তার মোহাব্বতে খানা পিনা পর্যন্ত পরিত্যাগ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে কি করে না? তো আমরা ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে আমরা আস্থাশীল হয়েছি। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য আমরা প্রকাশ করে নিয়েছি। আর হজের মাধ্যমে আল্লাহ তাআলার মহাব্বতে ভালোবাসায় অল্প কিছুদিনের জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসায় মহাব্বতে নিজেদের অর্থ সম্পদ থেকে কিছু ব্যয় করি। আর রমাদানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসায় মহাব্বতে 1 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকি আল্লাহ তাআলার মহাব্বতে ভালোবাসাই। এই যে 5টা বিষয়, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলোর মধ্যে কয়েকটা বিষয় আছে, ইবাদত আছে, যে ইবাদতগুলা মানুষকে দেখানোর জন্য করা যায়। যেমনভাবে নামাজ একটা ইবাদত। এই নামাজটা কিন্তু মানুষকে দেখানোর জন্যও করে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা সপ্তাহ নামাজে আসবে না, ওয়াক্তিয়া নামাজগুলাতে অংশগ্রহণ করবে না, ঘরেও পড়বে না, বাড়িতেও পড়বে না, মসজিদেও আসবে না। শুধু শুক্রবারে সপ্তাহে 1 দিন মসজিদে আসবে জুমার নামাজ আদায় করার জন্য। কেন আসে? মনের মধ্যে সে একটা কথা চিন্তা করে, শুক্রবার মুসলমানের ধর্মীয় একটা দিন, যে সারা সপ্তাহ মসজিদে না যায় আমার মতো সেও শুক্রবারে মসজিদে যায়। এখন আমি যদি শুক্রবারে মসজিদে যদি না যাই, এলাকার মানুষ, সমাজের মানুষ কি বলবে? সারা সপ্তাহ মসজিদে যায় না, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, শুক্রবারেও পড়ে না। ঘরের স্ত্রী বলবে, আপনি সারা সপ্তাহ ওয়াক্তিয়া নামাজে যান না, আজকে একটা শুক্রবার এলাকার সবাই মসজিদে গেল নামাজ আদায় করতে, আপনি গেলেন না। মানুষের এই কথা থেকে বাঁচার জন্য, স্ত্রীর এই কথা থেকে বাঁচার জন্য মসজিদে আসে জুমার নামাজ আদায় করতে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে জুমার নামাজ, সে এই কথার চিন্তা করে মানুষ মন্দ বলবে, বাড়ির মানুষ লোকজন মন্দ বলবে, এই কথা চিন্তা করে সে মসজিদে আসছে নামাজ আদায় করার জন্য। তাহলে সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য আসলো, আল্লাহকে ভয় করে আসলো, না মানুষকে দেখানোর জন্য আসলো? কাকে? মানুষকে দেখানোর জন্য মসজিদে আসলো। তাহলে এই যে নামাজ একটা ইবাদত, এই ইবাদতটা কিন্তু মানুষকে দেখানোর জন্য করে থাকে। নামাজের পরে আসেন হজের দিকে আসেন। অনেক মানুষ হজ করতে যায়, মনের মধ্যে তার এই চিন্তা থাকে, ফিকির থাকে, সে এই কথা ভাবে, আল্লাহ তাআলা তো অনেক ধন সম্পদের মালিক বানাইছে, টাকা পয়সা অনেক দিছে, অনেক তো কামাই করেছি, হজ আমার উপরে ফরজ, হজ যদি আদায় না করি, মানুষ বলবে এত টাকার মালিক হজ করে না, কৃপণ মানুষ, হজে যাবে টাকা শেষ হয়ে যাবে, 1 লক্ষ 2 লক্ষ বা 3 লক্ষ বা 5 লক্ষ টাকা খরচ হবে, এই জন্য সে হজ করে না। এই একটা চিন্তা থেকে হজ করতে যাই। আরেক চিন্তা থাকে, আমি আগে একটা হজ করে আসি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজী সাহেব বলবে মানুষ, এই জন্য সে এই চিন্তা থেকে সে হজ করে। তাহলে সে যে হজ করলো, আল্লাহর বিধান তার উপরে ফরজ, এই বিধান মনে করে সে হজ করে নাই, সে হজ করেছে মানুষ মন্দ বলবে, টাকা পয়সার মালিক হজ করে না, মানুষ তাকে হাজী সাহেব বলবে, এই চিন্তা ফিকির থেকে সে হজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা কি মানুষকে দেখানোর জন্য হলো, না আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হলো? তাহলে হজ এটাও কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায়। যাকাত, এত লক্ষ কোটি টাকার মালিক, যাকাত আমার উপরে ফরজ, যাকাত যদি আদায় না করি মানুষ কি বলবে, এই জন্য যাকাত আদায় করে। তাও সম্পদের পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করে না, কিছু দিয়া দেয় যাতে মানুষ মনে করে লোকটা যাকাত দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? হয় কি হয় না এরকম? অনেকে যাকাত দেয় কিন্তু সম্পদের পরিপূর্ণ হিসাব করে, যতটুকু যাকাত তার উপরে ফরজ ততটুকু দেয় না, আংশিক কিছু দেয়, মানুষকে বোঝায় যে আমি যাকাত দেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সম্পদের পাই টু পাই হিসাব করে যাকাত আদায় না করবেন, 4 আনা পয়সাও যদি আপনার বাকি থাকে, আপনার যাকাত আদায় হবে না।
তো জাকাত দেয়। এই কারণে এই চিন্তা ফিকির থেকে মানুষ দানবীর বলবে, বাহাবা দিবে, এই জন্য দান খয়রাত করে। তাহলে জাকাত দেওয়া, দান খয়রাত করা, এই বিষয়টাও কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা তার সম্পূর্ণ বিপরীত। রোজা মানুষ একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই রাখে, আল্লাহ তাআলাকে ভয় করেই রাখে। সে যদি দরজা বন্ধ করে খাবার খায়, হোটেলে পর্দার আড়ালে যদি খাবার খায়, সারাদিন রোজার আড়াইখা ইফতারির টেবিলে, ইফতারি প্লেটে আপনার সাথে আইসা যদি রোজাদার বলে যদি আপনার সাথে অংশগ্রহণ করে, আপনি বলতেও পারবেন না, বুঝতেও পারবেন না লোকটা রোজা রাখছে না রাখছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে রোজাটা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেই রাখা হয়। দুনিয়ার কেউ না দেখুক, দেখে কে? আল্লাহ। এই চিন্তা করে সে রোজা রাখছে। যেহেতু সে আল্লাহ তাআলাকে ভয় করে সে রোজা রাখছে, তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আমল, বনি আদমের প্রত্যেক আমল তার নিজের জন্য, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত, রোজাটা ছাড়া, ফাইন্নাহু লি, কারণ রোজা হলো একমাত্র আমার সন্তুষ্টির জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, বনি আদমের প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, বাড়ায়া দেন। কিন্তু আল্লাহ বলে ইল্লা সাওম, রোজাটা ব্যতীত, কারণ রোজার হিসাবটা আলাদা। এই রোজার জন্য আমি যে বান্দাকে কি পরিমাণ দিব, কি দিব, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ তাআলা পরকালের ভান্ডারে যে কি রাখছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য পরকালের ভান্ডারে যে কি রাখছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার কথা কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যার কথা কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণ আল্লাহ তাআলা তাকে দিবে, এত পরিমাণ। দুই ব্যক্তি নদীতে মাছ ধরবার গেছে, একজন মুমিন, একজন বেদিন। মুমিনও নদীর মধ্যে জাল মারে, বেদিনও নদীর মধ্যে জাল মারে। বেদিনের জালের মধ্যে মাছ উঠে, মুমিনের জালের মধ্যে আর মাছ উঠে না। বেদিন বারবার জাল ফালাই, বেদিনের জালে মাছ উঠে, মুমিন জাল ফালাই, মুমিনের জালে মাছ ওঠে না। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, এটা আপনার কেমন বিচার? একজন বেদিন যে আপনারে মানে না, আপনারে স্বীকারই করে না, আপনারে সেজদাই দেয় না, আপনার কাছে মাথাই নোয়াই না, পরকাল জান্নাত জাহান্নাম যে কোনো কিছুই বিশ্বাস করে না, এমন একজন ব্যক্তি যখন নদীতে জাল মারে, বারে বারে তার জালের মধ্যে মাছ উঠে, আপনি মাছ দিয়া দেন। আর একজন মুমিন ব্যক্তি যে আপনাকে মানে, পরকাল জান্নাত জাহান্নাম সব কিছুই যে ভয় করে বিশ্বাস করে, এমন একজন ব্যক্তি বারবার জাল ফালানোর পরও তার জালের মধ্যে আপনি মাছ দেন না, এটা আপনার কেমন বিচার? এইবার আল্লাহ তাআলা ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতা, ওই যে ওখানে দুইটা রুম আছে, দুইটা কামরা আছে, একটা হলো বেদিনের, একটা হলো মুমিনের। প্রথমে তুমি বেদিনের কামরাটা খুলো, তারপরে মুমিনের কামরাটা খুলো। ফেরেশতা বেদিনের কামরা যখন খুললো, ঘরের দরজা যখন খুললো, খোলার পরে দেখে এই ঘরের মধ্যে আযাব আর গজব ছাড়া আর কোনো কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। এবার বলে, এবার মুমিনের দরজা খুলো। যখন মুমিনের দরজা যখন খুললো, দেখলো মুমিনের ঘরের ভিতরে, রুমের ভিতরে শুধু নাজ নিয়ামত, সুখ শান্তি ভরপুর। সুবহানাল্লাহ। মুমিনের রুমের ভিতরে অশান্তি বলতে কোনো কিছু নাই, আর বেদিনের রুমের ভিতরে শান্তি বলতে কোনো কিছু
নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, এই যে আমার বান্দা বারবার জাল ফালাইতেছে, মাছ দিতেছি না, তারপরেও সে ধৈর্য ধারণ করতেছে, তারপরেও সে হাই হুতাশ করে না, তারপরেও আমি আল্লাহর কাছে অভিযোগ জানাই না, তারপরেও আমি আল্লাহকে মন্দ বলে না, এই কথা বলে না, আল্লাহ আমি তোমার একজন মুমিন বান্দা, সে একজন বেদিন বান্দা, তুমি তার জালে মাছ দাও, আমার জালে তুমি মাছ দাও না, এই অভিযোগ সে করে নাই, সে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা জেনে রেখো, এই যে আমার বান্দা ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণের বিনিময়ে তার এই সকল সুখ শান্তি। সুবহানাল্লাহ। এই জন্য সকল সিচুয়েশনে, সকল জায়গায়, সকল ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আর ধৈর্য কি কেমনে? শুধু এমনিই কমু যে ধৈর্য ধরছি এরকম না, ধৈর্য ধরতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, ধৈর্য ধারণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর জেনে রেখো নিশ্চয় আমি আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল বান্দা তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর এক জায়গার মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণের বিনিময়ে বান্দাকে পরিপূর্ণ প্রতিদান দিব। এত প্রতিদান দিব, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। কি দিব? হিসাব ছাড়া আল্লাহ তাআলা প্রতিদান দেবে। এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো তো, রোজা রাখবো তো। রোজা রাখার দরকার আছে নি নাই? আজকে কারা কারা রোজা রাখছি? হাত উঠাইতে পারি? রোজা কারা রাখছি? কে কে রোজা রাখছি? মিছা কথা কইেন না আবার। না রাখছেন তো এক গুনাহ, আবার আল্লাহর ঘর মসজিদে বই হাত তুলছেন আর এক গুনাহ। বুঝতে গিয়েছি? রাখতেন তো রোজা সবাই? সামনে যেগুলো আছে এগুলো রাখতেন না? বলেন, আল্লাহ তৌফিক দিলে রাখবো। আল্লাহ যে তৌফিক দিয়ে কি রাখবো। রোজা আমাদের উপরে ফরজ। রোজা আমাদের উপরে কি হয়েছে? ফরজ হয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লিস-সাইমি ফারহাতানি ওয়া ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, রোজাদারের দুইটা খুশির সময় আছে। একটা খুশির সময় হলো অপারহাতুন ইনদা ফিতরি, রোজাদার যখন সারাদিন রোজা রাখার পর ইফতারি করবে, ওই ইফতারির মুহূর্তটা রোজাদারের জন্য হলো খুশির সময়। সুবহানাল্লাহ। রোজা রেখে ইফতারির সময় খুশি লাগে কি লাগে না? লাগে না? কার কার হাত তুলি? সবারই লাগে, ঠিক না? আল্লাহর নবী বলছে, অপারহাতুন ইনদা ফিতরি, রোজাদারের দুইটা খুশির সময়। একটা খুশির সময় হলো সে যখন সারাদিন রোজা রেখে ইফতারি করবে, ওই ইফতারির পূর্ব মুহূর্তটা হলো তার জন্য খুশির সময়। দুই নাম্বার খুশির সময় হলো অপারহাতানি ইনদা লিকাই রাব্বি, যখন এই রোজাদার তার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর আল্লাহর রোজার বিনিময় তাকে নিজ হাতে দিবে, ওই সময়টা হলো তার আরো একটা খুশির সময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে রোজাদারের। রোজাদার আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাকুম সাতারাউনা কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর, পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাঁদকে যেইভাবে তোমরা স্বচ্ছ এবং পরিষ্কার ভাবে দেখতে পাও, কাল কিয়ামতে রোজাদার জান্নাতীরা তোমরা তোমাদের রবকে তার চাইতেও স্বচ্ছ এবং পরিষ্কার করে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখা যাবে। যারা রোজা রাখবে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে প্রতিদান দিবে।
সারাদিন রোজা রাখার পর রোজা রাখা অবস্থায় ইফতারিকে সামনে নিয়ে যখন আমরা অপেক্ষা করি, ওই মুহূর্তটা দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। নিশ্চয় আল্লাহ তাআলা প্রতি রোজার দিন ওই ইফতারের সময় অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধু তাই নয়, লিকুল্লি আবদিন দাওয়াতুম মিনহুম মুস্তাজাবা। ওই ইফতারের সময় মুমিন যত নেক দোয়া আল্লাহর কাছে করে, একটা দোয়াও তার ফিরাইয়া দেওয়া হয় না, প্রত্যেকটা দোয়াই আল্লাহ তার কবুল করে নাই। সুবহানাল্লাহ। ইফতারের সময় দোয়া করবেন, কি করবেন? মনে মনে দোয়া করবেন, দোয়া করবেন, হাত উঠে দোয়া করবেন। আমাদের তো অভ্যাস হলো ইফতারি সামনে নিয়া, ছোট হোক আর বড় হোক, গল্প গুজব শুরু হয়ে যায়, হই হুল্লোড় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কথার জ্বালাই আজান দে কোন দিকটা দেয়, পাশের মসজিদে, পাশের এলাকায়, ওইটাও ঠিক মতো শুনতে পাই না। ইফতারের সময় খামোশ থাকবেন, চুপ থাকবেন। দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়, আপনার কি হাজত, কি দরকার, আপনার কি অসুবিধা, ওই ইফতারের সময় আল্লাহর কাছে হাত উঠে দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। আল্লাহর নবীর কথা। তো রোজাদার যখন সারাদিন রোজা রাখার পর ইফতারকে সামনে নিয়ে আসে, যখন অপেক্ষা করে, না ইফতার সামনে নিয়ে খায়াওয়ালা অপেক্ষা করে না, অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দা সামনে খাবার, এত ফলের আইটেম, এত সুন্দর ইফতারি, এগুলা নিয়ে সে বসে আছে, খাইতেছে না, কারণ কি? তো ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রোজা রেখেছে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তারা রোজা রেখেছে। সন্ধ্যার সময় কখন তোমার হুকুম হবে, কখন তোমার নামের এলান হবে, কখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন তোমার নামের ধ্বনি আল্লাহু আকবার উচ্চারণ করবে, তখন তারা ইফতার করবে, তার আগে আর তারা ইফতার করবে না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, বান্দার হাত পাগুলা কি বাঁধা? বলে না, সব কিছুই খোলা আছে, তারপরেও খাই না। কেন খাই না? আল্লাহ তোমাকে ভয় করে খাই না। কারণ যদি আজান দেওয়ার আগেই খায়া ফেলে, তাহলে তো আর তোমাকে ভয় করা হলো না, তোমার হুকুম মানা হলো না। তোমার নামের এলান হবে, আজান হবে, তারপর সে খাবে, তার আগ পর্যন্ত তোমাকে ভয় করে তারা ইফতারি সামনে নিয়ে বসে আছে। এইবার আল্লাহ তাআলা সুযোগ তো পাইছে, এইবার বলে, ও ফেরেশতারা, তোমরা না মানা করছিলা দুনিয়াতে যেন আদম না পাঠাই, মানুষ যেন না পাঠাই? দেখছো এই মানুষগুলো আমারে কোনোদিন দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপরেও আমাকে ভয় করে সামনে খাবার নিয়ে বসে আছে, খাই না, আমার হুকুমের অপেক্ষায় বসে আছে। তোমরা না বলছিলা মানুষ যেন আমি না বানাই, দুনিয়াতে আদম যেন আমি না পাঠাই? দেখছো এরা আমাকে না দেখেই ভয় করে। এইবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু আজরুন কাবীর। ও ফেরেশতারা, জেনে রেখো যে এই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, না দেখে, বিশ্বাস করে, লাহুম মাগফিরাতু আজরুন কাবীর, ওই সকল বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে কোন মিয়ারা আইসেন, একটু সুবহানাল্লাহ ধরে কইবেন, এটাও পারেন না। একবার রোজা ধরে লেছে দাতা পারিয়া নাকি? তো যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদের জন্য বড় ধরনের ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? বড় ধরনের ক্ষমার ঘোষণা। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ভয় করা। এই যে রোজার মৌসুম, এখনো রমজান মাস, এটা একটা আমলের মৌসুম। প্রত্যেক জিনিসের সিজন থাকে, মৌসুম থাকে। রোজার মাস হলো আমলের সিজন, আমলের মৌসুম।
ইমান আমলের গোলা ভরার মৌসুম। এই মৌসুম যখন চলে যাবে তখন আর সুযোগ পাবেন না। যেই ফলের সিজন চলে যায় ওই ফল আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? রোজার মাস হলো আমলের গোলা ভরার মৌসুম। এই মাসে যদি আপনি ইমান আমলের গোলা যদি না ভরতে পারেন আর পারবেন না। এই মাস যদি চলে যায়, আপনার গুনাহ যদি মাপ না হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে যদি জিন্দেগির গুনাহগুলো মাপ না করাইতে পারেন, আপনার কপালে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মিম্বারে উঠে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন মিম্বারের মধ্যে উঠতেছে। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বলে উঠলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বলে উঠলেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বলে উঠলেন আমিন। রাসূল যখন নামলেন সিঁড়ি থেকে খুতবা দেওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর হাবিব, ইতিপূর্বে এই কথাগুলো আমরা শুনি নাই, এর আগে কোনোদিন আপনি এভাবে আমিন আমিন বলেন নাই। আল্লাহর নবী বলে, এইমাত্র আমার কাছে ফেরেশতা নাজিল হয়েছে, ওহী নিয়ে আসছে। ফেরেশতা প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, ফেরেশতা আমারে জানায় দিল, ওগো আল্লাহর হাবিব, যারা রমজান মাস পাইলো, রমজান মাস পায়া রমজান মাস পাওয়ার পর নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী এটা শুনে বললাম আমিন। এটা শুনে কি বললাম? আমিন। জেনে রাখেন, বুঝে রাখেন ভালো করে, যারা রমজান মাস পাইলেন রোজা রাখেন না, যারা রমজান মাস পাইলেন ওয়াক্তিয়া নামাজ পড়েন না, যারা রমজান মাস পাইলেন তারাবির নামাজ পড়েন না, যারা রমজান মাস পাইলেন মিথ্যা ছাড়েন না, যারা রমজান পাইলেন সুদ ছাড়েন না, যারা রমজান পাইলেন ঘুষ ছাড়েন না, যারা রমজান পাইলেন অশ্লীল গুনাহের কাজ ছাড়েন না, আল্লাহর নাফরমানি ছাড়েন না, আপনার কপালে ধ্বংস 100 থেকে 200। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর কথা না আরো কারো কথা? ফেরেশতা বলছে এটাই যথেষ্ট ছিল, আল্লাহর নবী সাথে বলছে আমিন, এটা আরো শক্ত বানায় দিছে। তার মানে রমজান মাস যদি যাই, তোমার গুনাহ যদি মাফ না হয়, তোমার এই ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমজান মাস যাওয়ার আগেই কি লাগবো? কাজে লাগাইবো, নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইবো। 2 নাম্বার সিঁড়িতে যখন রসুল আমিন বলছে, এই বিষয়ে রসুল বলেছেন, ফেরেশতা বলেছে, যখন কোনো ব্যক্তির সামনে যখন আপনার নাম নেওয়া হয়, নেওয়ার পর আপনার নাম শুনেও যে এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে না, আপনার উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আমি রসুল বললাম আমিন। 3 নাম্বার আমিনের কথা বললেন আল্লাহর নবী বলেন, ফেরেশতা বলেছে, যেই বান্দা তার পিতা মাতা 2 জনকে বা 2 জনের উভয়ের কাউকে সে হায়াতের জিন্দেগিতে জীবিত অবস্থায় পাইল, পাওয়ার পরও তাদের খেদমত করলো না, খেদমত করে জান্নাত কামাইতে করতে পারলো না, তাদেরকে খুশি করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আর আমি রসুল বললাম আমিন। আমি রসুল কি বলছি? আমিন। তার মানে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। রিদল রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের দাম কত? পুরা পৃথিবী। একবার নয়, 70 বারও যদি আপনি বিক্রি করেন, জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আর ওই জান্নাত যদি আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ দিয়ে থাকেন, তাহলে বুঝেন মায়ের মর্যাদা কত। কথা বলেন ঠিক না বেঠিক? মা হলো তোমার জান্নাত, বাবা হলো তোমার জান্নাতের দরজা। সুতরাং মায়ের সাথেও ভালো ব্যবহার চাই, পিতার সাথেও কি চাই? ভালো ব্যবহার চাই কি চাই না? হ্যাঁ, মা বাবা উভয়ের সাথেই আমাদের ভালো ব্যবহার করতে হবে, উভয়ের সাথেই। তারপরে আসেন, রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কুরআন হলো মানুষের জন্য হেদায়েত। ওয়াল ফুরকান, এবং হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং যে রমজান মাসে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, ওই রমজান মাস যদি তোমরা পাও, তাহলে ওই রমজান মাসে তোমরা রোজা রাখবা। কথা কার? কার কথা? আল্লাহর কথা। এই জন্য এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, যেহেতু কোরআন নাজিলের মাস। যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায়, যদি তৌফিকে কোলায়, তাহলে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপাতত আজকের জুমায় যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।